নানির বাড়ি আসলে আমার সবচেয়ে ভালো লাগে সকালের টাইমটা, কারণ সকালবেলা নানি নিজের হাতে গরম গরম মজার মজার কালাই রুটি বানিয়ে দেয়। আর যেই কালাই রুটি খেয়ে আমার সকালটা শুরু হয়। আর আজকের এই ভিডিওতে শুধু কালাই রুটি খাওয়া দেখাবো না, আপনাদেরকে কালাই রুটি বানানো দেখাবো। নানি কিভাবে একদম রাজশাহীর বিখ্যাত অথেন্টিক কালাই রুটি বানায় সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। লেন আজকে আপনাদেরকে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি বানানো শিখিয়ে দেবো। কেমন লাগছে নাফিসা কালাই রুটি? সেই রাজশাহীটা বেটার না এটা বেটার? আর রিয়াকশন দেখে অবাক হওয়ার কিছু নাই, তফাৎটা আসলে এরকমই। তো চলেন আজকে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে নানির বাড়িতে প্রথম সকালে খুবই এক্সাইটেড কালাই রুটি বানানো দেখার জন্য। প্রথমে চলে যাচ্ছি কানটার দিকে। এখন আবার বলবেন নি কানটা কি, কানটা হলো বাগান আর কি, এখানকার ভাষায় কানটা বলে, তাই আমিও বললাম। যেতে লেগে কিউট কিউট মুরগি চোখে পড়লো, আর বিশেষ করে এই গরুটা ভাই হেভি কিউট, বিশ্বাস করেন খুবই মায়াবী লাগছে কেন জানি দেখতে। Bota মায়াবী হয় কি লাভ, এখন আমি সিঙ্গেল, আমার একটা ভেজ উঠে না হাম্বা। আর এটাই হলো আমার নানির অ্যাস্থেটিক রান্নাঘর। এখানে নানি রান্না করে। আসলে বাড়ির মধ্যেও একটা রান্নাঘর আছে, বাট ওখানে মাটির চুলা নাই, এখানে মাটির চুলা, যে কারণে এখানে নানি বেশি রান্না করে। আর গ্রামের মানুষ বুঝছেনই তো মাটির চুলায় রান্না করতে বেশি পছন্দ করে। আর এটা হলো জাতায়, এর মধ্যে চাল দিয়ে ঘুরালে আটা হয়ে যাবে। নানি এখানে আটা রেডি করছিল কালাই রুটির জন্য যে আটা দরকার। এদিকে আমার অকর্মার ঢেকেও একটু ঘুরানোর ট্রাই করছিল, কিন্তু ওই ঘুরাতেই পারছিল না, আটা আর কি বানাবে। যাই হোক, আর আজকে নানি কালাই রুটি বানাবে না, মামি বানাবে। মামিও ভালোই পারে, নানি আরো বেস্ট পারে। যাই হোক, তার আগে দেখায় আপনাদেরকে এই বাগানটাতে খুব সুন্দর বেগুন হয়েছে। ওই দেখেন জুম করে কই ওই তো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। মন চাচ্ছিল যে তুলে এনে খাইলি, যদিও আমি বেগুন খাই না। তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, নানি এখানে মই সেট করে দিচ্ছিল আমাকে চালে তোলার জন্য। চালের ওপর পুঁই শাক, তারপরে মেলা কিছুই আছে। আমাকে কি জানি প্যারা আনতে বলছিল, কিন্তু আমি জানি না ভাই ওটা কি। তারপর আমি হেডমের মতো উঠে গেলাম, একটু ভয় লাগছিল চাল টাল ভেঙে না পড়ে যায়। আর এটাকে কি বলে আপনারাই কমেন্টে জানাবেন। এই যে আমি একটা পারলাম, যদিও এটা একদম কচি, এটা দিয়ে মনে হয় হবে না, নানি ফেলেই দিবে এটা। তারপর আরো মেলা বড় বড় আছে, ওগুলোও পারবো, সামনে দেখাচ্ছি। কিন্তু এটাকে কি বলে আপনারা বলবেন। আর আমি এখানে মেলা চেষ্টা করে করে পারছিলাম না, কারণ কিভাবে পারে আমি ঠিক জানি না, আসলে চেষ্টা করছিলাম। তারপর ফাইনালি বাঁশের সামনে বাঁধায় কোনো মতে পারলাম। এই সবজিটা পারার জন্য আমি এতক্ষণ কষ্ট করছিলাম। এটাকে কি বলে আপনারা একটু কমেন্টে জানিয়ে, আমার নামটা মাথায় আসছে না, কিন্তু আমি খেয়েছি এই জিনিসটা। এদিকে আমি এটা পারার পর খুবই খুশি, মনে হচ্ছিল ভাই যুদ্ধ জয় করেছি। যাই হোক, এবার কালাই রুটির দিকে ফিরে আসি। মামি এখানে কালাই রুটির প্রসেসিং শুরু করে দিয়েছে। তো চলেন এবার আপনাদেরকে কালাই রুটি বানানো শিখাই। তো প্রথমে আটা সেনে নিতে হবে, আটা সানাই বলে মেবি। তারপর এভাবে গোল গোল ঘুরাতে হবে, তারপর হাতের মেলা রকম কাজ করতে হবে। তারপর এভাবে করতে হবে, কিভাবে জানি না, এভাবে করতে হবে। তারপর আবার এভাবে করতে হবে, মানে হাতের মেলা রকম কাজ দেখাতে হবে আপনাকে। তারপর আবার থাপ্পড় মারতে হবে, মানে একবার এপার একবার ওপার, একবার এপার একবার ওপার, মানে এভাবে আর কি রুটিটাকে মেলা বড় করতে হবে, যত বড় করতে পারেন আপনি। আবার মাঝে মধ্যে এরকম ছিঁড়েও যেতে পারে, আপনারা আবার জোড়া লাগিয়ে নেবেন, যেভাবে জোড়া লাগাচ্ছে এভাবে। এদিকে ভিডিও করতে লেগে একটা কালাই রুটি চোরও ধরা পড়েছে, মানে এটা হলো কিউট কালাই রুটি চোর। ওই চুপচাপ খাওয়া শুরু করে দিয়েছে আমার ভিডিও করার সুযোগ নিয়ে। যাই হোক, আবার কালাই রুটি বানানোতে ফিরে আসি। তারপর চুলাতে দিয়ে দিবেন, চুলার উপর দিয়ে একটু পরপর চেক করবেন যে ওই পাশে হচ্ছে কিনা, এই পাশে হচ্ছে কিনা, দিয়ে বারবার এদিক ওদিক করতে থাকবেন। এদিকে নানি ওই সবজি ডালিয়ে চলে যাচ্ছে, এটাই মনে হয় আজকে রান্না করবে, না হলে ভাজি করবে, কিছু একটা করবে। নানি তো খুশি, এদিকে আমিও খুশি, নানির উপকার করতে পারে। যদি উপকার না করলে নানি নিজে পেরে নিত, নানির রেগুলার বিষয়। এদিকে দেখছি আমাদের কালাই রুটি প্রায় রেডি। আর আমি শিওর আজকে আমার ভিডিও দেখার পর আপনারা জীবনেও কালাই রুটি বানাতে পারবেন না। আমি যেভাবে শেয়ার করেছি এভাবে যদি ট্রাই করেন, তাহলে কালাই রুটিটা অন্য কিছু হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলি, কালাই রুটি কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জের, রাজশাহীর না। মানে রাজশাহীর যারা স্থানীয় তারা দেখবেন কেউই কালাই রুটি বানাতে পারে না। রিসেন্টলি আসলে চাঁপাইনবাবগঞ্জের লোকজনরা যে রাজশাহীতে বিক্রি করছে, এই জন্য আর কি রাজশাহীতে রিসেন্টলি অনেক ফেমাস হয়েছে। যাই হোক, আমার তো খুব পছন্দের একটা জিনিস, খুবই ভালো লাগে। কিন্তু আমার আবার দোকানের কিনা টিনা ওগুলা ভালো লাগে না, কারণ ওদের মধ্যে ওই ফিলটা পায় না। আবার অনেক দোকানদার দেখি কি করে 20-30টা বানায় রেখে দেয়, পরে খালি গরম করে দিয়ে দেয়। মানে আমি অনেক সময় কিনে খেয়েছি, যেগুলো আমার একদমই ভালো লাগে না। এগুলো মানে দেখা যাচ্ছে এদিকে এসে যদি একবার খান, ওগুলো দোকানের আপনার ভালোই লাগবে না, কারণ এইগুলো অনেক নরম মচমচা হয়, মানে অন্যরকমই স্বাদ একটা। এগুলা কি বলো তো? এগুলা পোয়াল না, পুয়াল না, এগুলা খড়। এই ছাগল, তুই পাতা খাস কেন রে, ভাত খাবি? আমার এরকম একটা ছাগল ছিল, নাম ছিল শিফাত। ইফাত সিফাত, যে যেমন। কিন্তু আমার এখন একটা ছাগল আছে, যার নাম নাফিসা। ব্যাঁ। মেলা খাটনি হলো সকাল সকাল। এখন এই কালাই রুটি নিয়ে যাব, দিয়ে একদম ছাদের উপর বসে রোদের মধ্যে খাবো, হেভি লাগবে। ছবিটা তুলিস না নানি, এদিকে আমার ছোট নানি পেয়ারা মাখানো নিয়ে যাচ্ছিল, আমি ভাবলাম একটু মেরে দিয়ে দাও। ছবিটা তুলিস না নানি। আমার ছোট নানি দেখছি হেভি আতঙ্কে আছে। যাই হোক, তারপর দেখছি গ্রামে এভাবে ভ্যানে করে পেয়ারা মাখানো বেচছিল, ভাবলাম এখান থেকে একটু নিয়ে এলি। আর পেয়ারা মাখানোটা আমার কাছে খুবই মজা লেগেছে। আগে যখন নানির বাড়িতে আসতাম তখন জীবনেও দেখিনি, রিসেন্টলি মেবি শুরু করেছে, বাট আসলে অনেক মজা। কি কি দিয়ে মাখান? কাসুন্দি, লবণ, মশলা। বেশি দেখেন না, বা জিভে দিয়ে পানি পড়বে। আমার পড়ছে অলরেডি রিড করতে যেয়ে। আসলে অনেক মজা ছিল, আর দামও বেশ কম ছিল। একটা বড় পেয়ারা নিয়েছিলাম, মাত্র 30 টাকা পড়েছিল। তারপর ছাদে চলে আসলাম, এদিকে এই কালা রুটি নিয়ে বসে আছে। আমি ওর জন্য পেয়ারা আনতে গেছিলাম, ওই মেনলি খাবে। আর কালা রুটি ওই আগে দেখছি অর্ধেক দেবে দিয়েছে। কেমন লাগছে নাফিসা কালাই রুটি? সেই রাজশাহীটা বেটার না এটা বেটার? 100 গুণে বেটার। পাগল তুমি। আমি এখন খাবো। আমি ছোট থেকে খেয়ে আসছি। আমি যখন এখানে খাইতাম তখন রাজশাহীতে বিক্রি হতো না, বুঝলা? আমার আগে এগুলা খাওয়ার অভ্যাস ছিল না, তোমাদের বাড়িতে যেই হয়েছে। এখন আমার এত ভালো লাগে, আমার
নর্মাল রুটি আর ভালো লাগে না। আর আসলে ওই কিনা রুটি আর এই রুটির মধ্যে অনেক তফাৎ আছে, এগুলা অনেক মচমচা নরম, মানে খাইতেই জোস লাগে। আর ওগুলা আমার ভাল লাগে না খুব একটা, কারণ আমি আসলে অথেন্টিক কালার রুটিটা খেয়েছি তো, যে কারণে আমার ওই কিনাগুলা ভালো লাগে না, কারণ এগুলার ওগুলা আকাশ পাতাল তফাৎ। ট্রাস্ট মি, এই কালাই রুটি যদি আপনারা একবার খান তাহলে ওই 20-30 টাকা দিয়ে যে কালাই রুটি কিনে খান ওটা জীবনও খাইতে মন চাইবে না, কারণ ভাই ওইটা আর এটাই এক আকাশ পাতাল তফাৎ, এতই মজা এটা। আর রাজশাহীর কোনো কালাই রুটির দোকানদার মামা যদি দেখে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট যে চাঁপাইনবাবগঞ্জের যেরকম অথেন্টিক কালাই রুটি হয় ওই টাইপেরই বিক্রি করার। আমি জানি তোমরা চাইলেই পারবা, তো তোমরা চাও, আর বিশেষ করে ওই বানায় রেখে দিও না, দিয়ে পরে গরম করে মানুষকে দিও না, এটা এক প্রকার ঠকানো হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই, মেলা কথাই বলে ফেললাম ছোট মানুষ হিসেবে, কোনো ভুল কিছু বলে থাকলে মাফ করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নানির বাড়ির ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।